আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। অনেক দিন থেকেই ভাবছি তোমাদের সাথে আমি আমার ডেইলি ভ্লগগুলো শেয়ার করব, কিন্তু বিভিন্ন কারণেই সেটা হয়ে উঠছে না। প্রথম কারণ হচ্ছে আমার অলসতা। দ্বিতীয় কারণ হচ্ছে ইদানিং প্রচণ্ড ব্যস্ত থাকি, তাই সেভাবে করে ভিডিও শ্যুট করা হয় না। আর যদিও বা ভিডিও শ্যুট করি, সেই অলসতার জন্য ভিডিওগুলো এডিট করে আপলোড করা হয় না। আজকে হঠাৎই রান্না করার সময় ভাবলাম আগে পরে যা করেছি করেছি, এখন একটা ভিডিও শ্যুট করব এবং সেই ভিডিওটা আজকে এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। তো এর জন্য আমার ভিডিওটা একদম দুপুর থেকেই করেছি, মানে আমি যখন রান্না করছিলাম ঠিক তখন। সত্যি কথা বলতে ইদানিং আমার ব্যস্ততা প্রচণ্ড বেড়ে গেছে। আগে টুকটাক অনেকটাই সময় পেতাম ভিডিও করার জন্য, এডিট করার জন্য, কিন্তু ইদানিং সকালে একদম ভোরে ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে স্কুলে যাই, তারপর যখন বাসায় ফিরি তখন অলমোস্ট দুপুর। তখন রান্নাবান্না শেষ করব, নাকি ভিডিও করব, নাকি মেয়েকে গোসল করে ওকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়াবো, মানে তখন আসলে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে পড়েছি কোনটা রেখে কোনটা করব। তাই আর সেভাবে ভিডিও শ্যুট করা হয় না। আর আজ সকাল থেকেই শরীরটা একটু খারাপ ছিল, তাই আর আজ স্কুলে যাইনি। এর মাঝে আমারও পরীক্ষার একটা ডেট পড়ে গিয়েছে। যেহেতু আমার মাস্টার্সটা শেষ করতে একটু দেরি হচ্ছে, আমি আসলে একটু দেরি করেই মাস্টার্সে ভর্তি হয়েছি, আমার তারই ইন কোর্স পরীক্ষার ডেট পড়ে গেছে। তাই সেই ক্ষেত্রেও একটু পড়াশোনা করতে হবে, আমার বই খাতা নিয়ে নাড়াচাড়া করতে হবে। এই তো সবটা মিলিয়ে বেশ একটা অন্য রকমের পরিস্থিতি তৈরি হয়েছে আমার জন্য। যা হোক, তোমরা অবশ্যই জানাবে আমি তোমাদের সাথে ডেইলি ভ্লগ শেয়ার করব কি না। আমি আসলে এখন একদমই সময় পাই না, তোমাদের প্রথমেই বললাম, বিভিন্ন কারণে। তাই ডেইলি ভ্লগের ভিডিওগুলো ছাড়া তোমাদের সাথে আর কি ভিডিও শেয়ার করব সেটাও ঠিক বুঝে উঠতে পারছি না। তোমাদের সাথে আমি যে বন্ডিংটা ক্রিয়েট করতে চাচ্ছিলাম, সেইটাও এই ভিডিও মেকিংয়ের কারণে হয়ে উঠছে না। যখন আমি আমার আগের ভিডিওগুলো দেখি, আমার বিভিন্ন শর্টসগুলো দেখি, তখন মনে হয় ইস, আমি কত সুন্দর ভিডিও মেক করতাম, কিন্তু এখন এই ব্যস্ততার জন্য বা অলসতার জন্য হয়ে উঠছে না। আমি প্রতিদিন মাটির চুলা এবং গ্যাসের চুলা দুটোতেই রান্না করি। যেহেতু তোমাদের প্রথমেই বললাম, বাচ্চাকে নিয়ে বাসায় ফিরতে ফিরতে অলমোস্ট 12:30 থেকে 1টা বেজে যায়। তখন এসে আসলে কতক্ষণে রান্না শেষ করব, কতক্ষণে মেয়েকে খাওয়াবো, এটা একটা ব্যস্ততা তৈরি হয়ে যায় আমার। তো তার জন্য আমি প্রথমে লাকড়ির চুলায় ভাত বসিয়ে দিই এবং পরবর্তীতে গ্যাসের চুলায় আমার বাকি তরকারিগুলো রান্না করে ফেলি। তো আজকে যেহেতু স্কুলে যাইনি আর শরীরটা একটু খারাপ ছিল, তাই রান্না করতে একটু লেটও হয়ে গেছে আজকে। তাই প্রথমে গ্যাসের চুলায় তরকারি এবং তার আগে চড়িয়েছিলাম লাকড়ির চুলায় ভাত। গ্যাসের চুলায় তরকারি দিয়ে ভাত হয়ে গেছে, সেটা গড় দিতে গিয়ে দেখলাম যে চুলাটা বেশ মানে বেশ খানিকটা সময় বেঁচে যাবে যদি এখন আমি একটা তরকারি লাকড়ির চুলায় দিয়ে দিই। তো যেমন ভাবা তেমন কাজ, আমি একটা আইটেম লাকড়ির চুলায় রান্না করছি। আমি আসলে ছাদে দুটো সিমেন্টের চুলা বসিয়ে দিয়েছি রান্নাবান্না করার জন্য। যেহেতু আমি গ্রামে থাকি, আশেপাশে প্রচুর লাকড়ি পাওয়া যায়। আমার বাড়িটা অনেক বড়, মানে আমার শ্বশুর বাড়ি, এখানে অনেক লাকড়ি টাকড়ি পাওয়া যায়। তো কেন রান্না করব না, যেহেতু গ্রামেই থাকছি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে লাকড়ির চুলার যে রান্নার স্বাদ, সেইটা আপনি যতই গ্যাসে রান্না করেন বা যতই ইন্ডাকশানে রান্না করেন, সেই স্বাদটা পাওয়া যাবে না আসলে। তো সেই লোভে লোভেও আসলে মাটির চুলায় রান্না করছি। এই তো আমার রান্নাও মোটামুটি হয়ে এসেছে। আজকে তোমাদের সাথে শুধুমাত্র রান্না এবং আমার টুকটাক বকগুলোই শেয়ার করব। আমি যে জায়গাটায় রান্না করি সেই জায়গাটা হচ্ছে আমার ছাদের একটা কোণায়। আমি এই কোণাটাকে খুব শীঘ্রই একটু গুছিয়ে নিব। আমি এই কোণায় একটা বড় পাখির খোপ আছে, সেটাকেও সরিয়ে ফেলবো। সেটাকে সরিয়ে ফেললে আমার বেশ কিছুটা জায়গা বের হয়ে যাবে। যখন মানে তখন বের হয়ে যাওয়ার পর আমি তখন মানে এই সাইডটাকে একটু গুছিয়ে নিতে পারবো সুন্দর করে। এই তো আমি যেখানে বসে রান্না করি সেটা তো বললামই যে ছাদের একটা কোণা। সেই কোণা থেকে আমার ছাদের একাংশটা দেখতে ঠিক এমন, মানে কিছুটা এরকমের দেখতে।
তো এই পরিবেশটা আমার খুবই পছন্দ, আমি গাছ লাগাতে খুবই ভালোবাসি। তাই আমার মানে গাছগাছালির মধ্যে থাকতেও ভাল লাগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে আমার অনেক গল্প হবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।